পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা আনন্দ বোসের। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা আনন্দ বোসের। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময় থেকে আপডেট নেব। জ্যোতির্ময়, দেখো, যে খবর পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি পদত্যাগ করেছেন এবং যে দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে রাষ্ট্রপতি ভবন থেকে অফিসিয়াল স্টেটমেন্ট ইস্যু করা। কারণ তাকে যদি পদত্যাগ করতে হয় তা হচ্ছে রাষ্ট্রপতি ভবনে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি ভবন থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি, কিন্তু সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে তিনি পদত্যাগ করেছেন। ভোটের আগে রাজ্যপালের পদত্যাগ করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তার কারণ তার ভূমিকা এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। যদি রাষ্ট্রপতি শাসন কোনোভাবে কোনো পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে জারি করতে হয় তাহলে রাজ্যপালকে সেক্ষেত্রে দায়িত্ব নিতে হবে প্রথমত। দ্বিতীয়ত, সিভি আনন্দ বোস তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে একাধিক ইস্যুতে তিনি সংঘাতে জড়িয়েছেন। তিনি সরকারের বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে অভিযোগ করা হয়েছে যে রাজভবন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অঙ্গুলি হেলনে কাজ করছে। স্বাভাবিকভাবেই এখন কি এমন ঘটনা ঘটলো যে কারণে রাজ্যপাল তিনি পদত্যাগ করলেন তা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। কারণ কোনো কারণ এখনো পর্যন্ত দেখানো হয়নি, রাজভবন থেকে কোনো রকম স্টেটমেন্ট ইস্যু করা হয়নি এবং রাষ্ট্রপতি ভবন থেকেও কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণের কোনো স্টেটমেন্ট ইস্যু করা হয়নি। কিন্তু যে খবর আমরা পাচ্ছি রাজ্যপাল তিনি দিল্লিতে আছেন এবং তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। জ্যোতির্ময়, আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে বড় খবরের নজর, এই মুহূর্তের বড় খবর, পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ব্রেকিং নিউজ টিভি9 বাংলায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা আনন্দ বোসের। দিল্লিতে পদত্যাগপত্র পাঠালেন সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীক্ষার সঙ্গে কথা বলবো। দীক্ষা, কারণ এখন অব্দি স্পষ্ট নয় সেটা জানা যাচ্ছে, তবে এক্ষেত্রে এবার তাহলে কি সিচুয়েশন হয়ে দাঁড়ালো পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা আনন্দ বোসের? সামনে তো বিধানসভা নির্বাচন। একেবারেই দেখো অপ্রত্যাশিত খবর, কারণ এর আগেও রাজ্যপালকে সরানো নিয়ে একাধিকবার শাসক দলের তরফ থেকে দাবি উঠেছিল। তার কারণ তার বিরুদ্ধে 2022-এর 23শে নভেম্বর সিভি আনন্দ বোস এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু তারপরে তার বিরুদ্ধে একবার মলেস্টেশন এবং একবার ধর্ষণের অভিযোগ আসে। সেখানেও তখন তৃণমূলের যারা রয়েছেন, মুখপাত্র থেকে শুরু করে কুণাল ঘোষ থেকে শুরু করে সকলে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত রাজভবনের যে অ্যাট হোম প্রোগ্রামগুলো হয় অর্থাৎ 15ই আগস্ট এবং 26 জানুয়ারি সেখানে গেলে রাজ্যপালের সঙ্গে শুধুমাত্র কুশল বিনিময় করেন, কিন্তু সেখানে জলস্পর্শ করেন না। তার কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজভবনের মহিলা সুরক্ষিত নয়। কিন্তু আজকে হঠাৎ করে রাজ্যপালের এই সন্ধ্যেবেলায় যে পদত্যাগ দিয়ে জমা করেছেন বলে যে খবর আমরা পাচ্ছি সেটা রাজভবন সূত্র থেকে কনফার্ম করা হয়েছে, অর্থাৎ স্বীকার করে নেওয়া হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু কারণটা কি এখনো পর্যন্ত রাজভবন কোনো বিবৃতি দেয়নি। রাজভবনের বিবৃতির উপর নির্ভর করছে যে কেন তিনি, তবে মাঝখানে যদিও তিনি অসুস্থ হয়েছিলেন কিন্তু তারপরেও কিন্তু তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং তিনি তার দায়িত্বভার সামলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক বিধানসভা ভোটের আগে 2026-এর বিধানসভা ভোটের আগে কোন কারণে, কোন অঙ্কে, কোন রাজনৈতিক কৌশলের জন্য তাকে পদত্যাগ দিতে হলো রাজভবনের? বড় খবর, আজকের দিনের বড় খবর, অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ দীক্ষা।